অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, বিষয় অঙ্ক বা গণিত। আজকে আমরা কয়েকটা শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। একের দাগের এ, 3/5কে কোন মূলদ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? উত্তর হবে 5/3। তার কারণ 5/3 হলো 3/5 অন্যন্যক। এ স্কোয়ার প্লাস 4-এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে? উত্তর হবে 4a। তার কারণ এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 সমান হবে a প্লাস 2 এর হোল স্কোয়ার। শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। সঠিক উত্তরটি বেছে লেখো। 50 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? সঠিক উত্তরটি হবে 40 ডিগ্রি। তার কারণ 50 যুক্ত 40 সমান 90 ডিগ্রি। এরপরে 1/3 ও 1/4 মধ্যে দুটি মূলদ সংখ্যা বসাও। উত্তর হবে 5/18 এবং 11/36। এরপর এফ, কোণ এ ও কোণ বি দুটি সম্পূরক কোণ। কোণ এ 60 হলে কোণ বি এর মান হবে কত? কোণ এ 60 হলে কোণ বি হবে 120 ডিগ্রি। তার কারণ আমরা জানি সম্পূরক কোণ দুটির সমষ্টি হয় 180 ডিগ্রি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3x² + x + 1 একক এবং প্রস্থ 2x² - x - 1 একক হলে ওই আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। ওই আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান থাকছে 3x² + 2x², মানে 5x² × 2 সমান 10x²। এটা হবে উত্তর। শূন্যস্থান পূরণ করো। -5/2কে কত দ্বারা গুণ করলে গুণফল 1 হবে? -5/2কে -2/5 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তার কারণ -5/2 অন্যন্যক হচ্ছে -2/5। তাই সঠিক উত্তরটি হবে -2/5।